এবার শেখ রেহানার ছেলে রদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসেবে ১৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে এসব টাকার বৈধ কোনো উৎস না পেয়ে তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিকে সাবেক সিইসি কে এম নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধানও শুরু করেছে সংস্থাটি। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। এই যে চেঞ্জ, আমি ছোট থাকতে যে জিনিসটা যে আমি একা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ৫ আগস্টের পর তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ আসে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মাধ্যমে বিভিন্ন প্রকল্পের আড়ালে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন তিনি। দুদক মহাপরিচালক জানান, অনুসন্ধানে উঠে আসে ববির নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে ১৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এছাড়া তার নামে থাকা প্রায় ৩ কোটি টাকার সম্পদের বৈধ উৎস খুঁজে পায়নি সংস্থাটি। তার কোনো দৃশ্যমান ব্যবসা প্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও অবৈধ উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করার অসৎ উদ্দেশ্যে ৩টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৪৮ লক্ষ টাকারও বেশি অর্থ অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তখনকার উপজেলা পরিষদ নির্বাচনে প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সচিব ও অন্যান্যদের বিরুদ্ধে নীতিমালা ছাড়া ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের ৭ কোটি ৪৭ লক্ষ ৫৭ হাজার টাকা খরচের মাধ্যমে সরকারি অর্থের ক্ষতি সাধন সহ অন্যান্য অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে ৩৭ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে ঢাকা ১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা সহ জাতীয় গৃহণ কর্তৃপক্ষের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। জনাব মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লা, সাবেক সংসদ সদস্য। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। মোহাম্মদ ইলিয়াস